الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق الآية فقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকর আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহতি এই মজমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সে মহান সত্তার দরবারে একবার শুকরিয়া দান আদায় করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত দোজাহানের সরদার আখির জামানার পয়গম্বর হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ দারুসসালাম হাফেজিয়া মাদ্রাসার মাহফিলের প্রথম অধিবেশনে আমার পূর্বে আলোচনা হয়েছিল এবং সামনে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আসবেন সুদূর পাবনা থেকে আগত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা রাখবেন মাওলানা মোহাম্মদ শামসুল আলম মাহমুদি। এরপরে আমার পরে আলোচনা রাখবেন জনাব হযরত মাওলানা মোহাম্মদ জাকারিয়া হোসেন সাহেব। আল্লাহ হযরতদের নেক হায়াত দারাজ করে দেন এবং তাদেরকে দ্বীনের জন্য কবুল করে নেন। সকলে বলি আমিন। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি সূরার কিছু অংশ আপনাদেরকে শুনিয়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী পবিত্র হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে তৌফিক দান করেন এই আয়াত এবং হাদিসের ভিত্তিতে দু চারটা কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে 30 নম্বর পারা সূরাতুল আলাক অর্থাৎ এই সূরাটাকে আমরা সকলেই চিনি, আমাদের সুপরিচিত একটি সূরা।
যে সূরাটি মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার সর্বপ্রথম যে সূরাটি নাজিল হয়েছিল, সূরার যে প্রথম অংশ নাজিল হয়েছে ওই অংশগুলো আপনাদেরকে শুনিয়েছি। এই অংশগুলো আপনাদেরকে শোনানোর কারণ এটি একটি হাফেজি মাদ্রাসা। এই মাদ্রাসাতে এই মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা এবং তালিম দেওয়া হয়। আমরা কিছুদিন পূর্বেও দেখেছি, যখন বাংলার জমিনে ফ্যাসিস্ট সরকার ছিল, যখন এই কোরআনী মাদ্রাসাগুলোতে, এই হাফেজি মাদ্রাসাগুলোতে একের পর এক কোরআনের তালিম দেওয়া হচ্ছিল, একের পর এক যখন কোরআন শিক্ষা দেওয়া হচ্ছিল, বিভিন্ন ভাবে এই কওমি মাদ্রাসাগুলো, এই হাফেজি মাদ্রাসাগুলো ফ্যাসিস্ট সরকার বন্ধ করার পায়তারা চালিয়েছিল। কিন্তু কোনোভাবে ফ্যাসিস্ট সরকার এই মাদ্রাসাগুলোকে বন্ধ করার কাজে সফল হতে পারেনি। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ তাআলা যে কোনো উপায়ে নিজে সংরক্ষণ করবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। তো যাই হোক, যেহেতু সময় সংকীর্ণ, বেশি দীর্ঘ করবো না, কথা বেশি না বলেই মূল আলোচনা চলে যাচ্ছে। তো যে সূরাটি আপনাদেরকে শুনিয়েছি, এই সূরাটি কোরআন নাজিলের সর্বপ্রথম সূরা। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, কোরআন শরীফের প্রথম সূরা যদি এটা হয়, তাহলে কোরআন শরীফ যখন শুরুতে আমরা পড়ি, কোরআন শরীফ খুলি, তাহলে সর্বপ্রথম সূরা হিসাবে পাই আমরা সূরা ফাতিহা। তাহলে কোরআন শরীফ নাজিল হলো সূরা আলাক থেকে, তাহলে সূরা ফাতিহা দিয়ে কেন শুরু হলো? ঘটনা বিশাল লম্বা চওড়া, ওইদিকে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গিয়ে দেখলেন যে একটি বিশাল বড় তক্তা, ওই তক্তার ভিতরে এই মহাগ্রন্থ আল কোরআন সুন্দরভাবে লিপিবদ্ধ করা আছে। আর ওই তক্তাটাকে আরবিতে বলা হয় লাউহে মাহফুজ। লাউহুন মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। ওই লাউহে মাহফুজের ভিতরে কোরআন শরীফ সংরক্ষিত আছে। আর ওই লাউহে মাহফুজের ভিতরে কোরআন শরীফ যেইভাবে সংরক্ষণ আছে, বর্তমানে কোরআন শরীফ যেইভাবে সাজানো আছে শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক একই রকম ভাবে, কোনো পার্থক্য নেই। তবে কোরআন শরীফ যখন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে যখন কোরআন শরীফ একের পর এক নাজিল হতে শুরু হলো, সর্বপ্রথম নাজিল হয় সূরা আলাকের প্রথম কয়েকটি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে হেরা গুহায় চলে গেলেন ইবাদতের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ওই গুহার ভিতরে একের পর এক প্রতিনিয়ত আল্লাহ তাআলার আদেশ পালন করতেন, সালাত আদায় করতেন। ওই দিন রাসূল কি করলেন, ওই হেরা গুহায় গেলেন। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে হাজির হয়েছে, কোরআনের আয়াত নিয়ে হাজির হয়েছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে রাসূলের বুকের সাথে জিবরাইল আমিন তার বুকের সাথে বুক মিলালেন। বুক মিলিয়ে আলতো করে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পরে রাসূলকে বললেন, ইকরা। রাসূল প্রশ্নের উত্তরে বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাম আবার বুকের সাথে জড়িয়ে আরেকটা চাপ দিলেন। রাসূল একই কথা বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাম আবার কি করলেন, বুকের সাথে জড়িয়ে আরো একটা চাপ দিলেন। তিনটা চাপ দিলেন। তিনটা চাপ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা বিসমি ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। একের পর এক পড়া শুরু করলেন। একের পর এক যখন তিনটা চাপ দেওয়া হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন শরীফের প্রথম সবক রাসূলকে শিখিয়েছেন। প্রথম সবক রাসূল শিখে বাসায় চলে গেলেন। যাওয়ার পরে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে হাত দিয়ে দেখেন রাসূলের শরীরে জ্বর চলে আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভাবে চাপ দিলেন, এক চাপের কারণে রাসূলের শরীরে জ্বর এসে পড়েছে, রাসূল অসুস্থ হয়ে পড়লেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন রাসূলকে শেখানো হলো, তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনিই তো শিখাতে পারতেন, আল্লাহ তাআলার প্রিয় রাসূল আল্লাহ তাআলা এমনিই শিখাতে পারতেন, জিবরাইলের মাধ্যমে কেন শিখালেন? আর জিবরাইল আসলেন শিখাতে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন চাপ দিলেন? এই কথার প্রশ্নের উত্তরে আসবো। আমি বলবো যে কোরআন এমন একটি কিতাব, কোরআন হচ্ছে মহাগ্রন্থ আল কিতাব। এই কিতাবের উপরে, এই কিতাবের চাইতে বড়, এই কিতাবের চাইতে শক্তিশালী আর কোন কিতাব পৃথিবীর বুকে আর নাই। সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আর এই কোরআন যারা পড়বে, কোরআন যাদের হাতে আসবে, কোরআন অনুযায়ী যারা মানবে, এরা কষ্ট ছাড়া কিছু করতে পারবে না। এই কোরআন শিখতে হলে, কোরআনের জ্ঞান যদি পেতে হয়, তাহলে সামান্য থেকে সামান্য তাকে কষ্ট অর্জন করতে হবে, কষ্ট করতে হবে। এই কষ্ট ছাড়া এই কোরআনের জ্ঞান, কোরআনের তালিম কেউ পেতে পারে না, এটা কেউ পাওয়ার মতো যোগ্যতাও রাখে না। এই কোরআনের ইলম পেতে হলে একাধিক কষ্ট করতে হয়, কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা এই কোরআনের ইলম বান্দার রোহে, বান্দার দিলের ভিতরে দান করেন। যে বান্দা কষ্ট করবে না, ওই বান্দাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দেবে না। আজকে দেখেন বাংলা ইংরেজি আমরা পড়ি, অল্প কিছুক্ষণ পড়লে আমাদের বাংলা ইংরেজি আয়াতে চলে আসে, কিন্তু আরবি ভাষাটা আমাদের কাছে এত কঠিন মনে হয় যে আরবি দেখলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আরবি দেখলে মনে হয় যে মাথার উপরে 5 মনের ওজন এক বিশাল বস্তু দিয়েছে। আল্লাহ তাআলা এই কোরআন মানব জাতির কল্যাণের জন্য দিয়েছেন। এই কোরআন যদি কাউকে শিখতে হয় তাহলে কষ্ট করতে হবে, এটা আল্লাহ তাআলা প্রথমেই শিক্ষা দিয়েছেন উম্মতে মুহাম্মাদীকে। এই কোরআন যদি আমাদেরকে শিখতে হয়, একের পর এক কষ্ট সাধ্য আমাদের মেনে নিতে হয়। আমরা যদি কেউ চাই যে কোনো কষ্ট ছাড়াই কোরআন শিখবো, কোরআনের ইলম শিখবো, তাহলে এটা আমাদের কোনোদিনও সম্ভব হবে না। আজকে অন্য কোন বই পুস্তক যদি আমরা পড়ি, সাধারণভাবে পড়ি, সাধারণভাবে আয়ত্ত হয়ে যায়, কিন্তু কোরআন এমন একটি কিতাব, কোরআনের পিছনে যত মেহনত করবেন, যত কষ্ট মুজাহিদা করবেন, তত কোরআন আপনার ভিতরে আসবে, কোরআনের তালিম, কোরআনের ইলম তার ভিতরে আসবে। কোরআন নিয়ে যদি মেহনত করতে পারি, কোরআন আমাদেরকে দেবে। কোরআন অনুযায়ী যদি মেহনত করতে না পারি, কোরআন আমাদেরকে দেবে না। এই শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। আর এই কোরআনী শিক্ষা দেওয়ার জন্য আজ আপনাদের মাত্রাই ইউনিয়নের ভিতরে একটি শিক্ষা প্রতিষ্ঠান দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসা। এখানে আপনার আমার সন্তান এই মাদ্রাসাগুলো তো আসবে, কোরআনের শিক্ষা দেবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে। আর এই কোরআন শিক্ষা পড়লে, কোরআন শিক্ষা যদি আমরা করি, আমাদের বাচ্চাগুলো যদি এই কোরআন শিখে, আমাদের সন্তান যদি কোরআনের তালিম পায়, তাহলে আমাদের কি উপায়, কি ফায়দা হবে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আছে। তো আসেন, এই কোরআন শিখতে গেলে যে কষ্ট হয়, এই কষ্টের বিনিময়ে, কষ্টের জন্য আমি একটা ঘটনা প্রায় সময় বলে থাকি, প্রায় জায়গায় বলে থাকি। আল্লাহ তাআলার এক বান্দা এই কোরআন শিখতে, ওই বান্দা যখন মায়ের গর্ভে আসে, তখন ওই বান্দার মা এবং বাবা দুইজনেই প্রতিজ্ঞা করলো, আমাদের যে সন্তান দুনিয়ার জমিনে আসতেছে, ওই সন্তানকে কোরআনের তালিম দেওয়াবো, কোরআনের শিক্ষা দেওয়াবো। এরকম একটা নিয়ত করেছে। কিছুদিন পরে দেখা গেল ওই সন্তানের জন্মের পূর্বে বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে কিছুদিন যাওয়ার পর ওই সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো। সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো, ছোট বয়স কেটে গেল, এমন এক বয়স চলে আসছে, পড়াশোনার বয়স চলে আসতেছে, এমন এক পর্যায়ে চলে আসলো, দেখা যায় ওই বাচ্চার পরিবারটা এত গরিব, এত অসহায় যে মাদ্রাসায় পড়াবে, গাড়ি ভাড়া দেবে, তার পকেট খরচ চালাবে, এরকম কোন সামর্থ্য ওই পরিবারের ছিল না।
কেন ওই সন্তানের বাবা নাই, দাদা নাই, কোনো পরিবারের কেউ নাই, শুধু একজন আছে দুনিয়ার জমিনে, সে হলো মা। আর ওই মা অন্যের বাড়িতে কাজ করে ওই সন্তানকে লালন পালন করে। একদিন ওই মা ওই সন্তানকে গল্প করতেছে, বাবা তুমি যখন গর্ভের ভিতরে ছিল দুনিয়ার জমিনে আসনি, তখন তোমার বাবা তোমাকে নিয়ে একটা নিয়ত করেছিল যে তুমি যখন দুনিয়ার জমিনে আসবা তোমাকে কোরআনের তালিম দেওয়া হবে, কোরআনের শিক্ষা দেওয়া হবে। কিন্তু বাবা আমি তো কোনো উপার্জন করতে পারি না, আমি মানুষের বাড়ি কাজ করে খাই, যেই টাকা উপার্জন করি এটা দিয়ে আমাদের সংসার চালাতেই কষ্ট, কিন্তু তোমাকে কিভাবে লেখাপড়া করাবো এই সামর্থ্য তো আমার নাই। এরকম করে একের পর এক আফসোস করে আর বিভিন্ন চিন্তা ভাবনায় লিপ্ত যে কিভাবে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া যায়, কোরআনের তালিম দেওয়া যায়। বিভিন্ন লোকজনের সাথে পরামর্শ করে, কোনো পরামর্শ পায় না। এক পর্যায়ে ওই মা ভেবে দেখলো যে এই সন্তানকে কোনোভাবেই লেখাপড়া শেখানো সম্ভব নয়, অতএব একটা কাজ করি, সেটা কি আমার মতো এই সন্তানকেও আরেকজন দিনমজুরের বাড়িতে দিয়ে দেই, ওখানে এই বাচ্চা কাজ করবে, তার পড়াশোনা করার মতো সুযোগ যেহেতু নাই। এরকম করে কষ্টের একটা বিশ্বাস পেলে ওই মা কি করলো, তার সন্তানকে এক বাড়িতে নিয়ে গেল। বাড়ির মালিককে বলল, ভাই আমার এক সন্তান, তাকে নিয়ে বড় আশা ছিল, তাকে কোরআনে শিক্ষা দেওয়াবো, কোরআনের ইলম তাকে শিক্ষা দান করাবো, কিন্তু আমাদের তো এরকম কোনো পুঁজি নাই, এমন কোনো সামর্থ্য নাই যে তাকে ইলম শিখাবো, তাকে কোরআনের শিক্ষা দেওয়াবো। ভাই আপনি যদি দয়া করেন তাহলে আপনার বাড়িতে এই বাচ্চাটাকে রাখেন, আপনার কাজ করবে, বাড়ি দেখাশোনা করবে, আর এই বাচ্চাটাকে 3 বেলা খাবার দেওয়াবেন। ওই বাড়ির মালিক তখন কি করলো, ওই বাচ্চাটাকে নিয়ে গেল, বাচ্চাটাকে দিয়ে কাজ শুরু করে দিল, বাড়ির কাজ শুরু করে দিল। ওই মালিকের কিছু গরু ছিল, ওই গরুগুলো ওই বাচ্চার হাতে তুলে দিল আর বলল, বাবা তোমার সারাদিনের কাজ এই গরুগুলো মাঠে নিয়ে যাবা, মাঠে নিয়ে এই গরু চড়াবা, সারাদিন ঘাস খাওয়াবা, আবার মাগরিবের সময় বাসায় নিয়ে আসবা। ওই বাচ্চা একইভাবে ওই বাড়িতে থাকে, ওই বাড়িতে খায় আর ওই গরু চড়ায়। প্রতিদিন এক মসজিদের পাশ দিয়ে মাগরিবের সময় বাসায় আসে। ওই মসজিদের ইমাম সাহেব প্রতিদিন দেখে এই বাচ্চাটা গরু নিয়ে এই প্রতিদিন মাগরিবের সময় যায়। তখন একদিন ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলল, বাবা দাঁড়াও। তখন ওই বাচ্চাটা দাঁড়িয়ে গেল, জিজ্ঞাসা করলো, বাবা তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথায় থাকো, কি করো? তখন ওই বাচ্চাটা বলল, হুজুর আমার বাড়ি অমুক জায়গায়, আমি অমুক বাড়িতে থাকি, এই গরুর নিয়ে গরুর চড়াই। তখন ইমাম সাহেব বলল, বাবা তোমার নাম কি? তখন ওই বাচ্চাটা বলল, হুজুর আমার নাম হচ্ছে ইমামউদ্দিন। আল্লাহু আকবার। ইমাম সাহেব ডাক দিয়া বললে, ইমাম বাবা ইমামউদ্দিন তোমার নাম, তোমার নামের অর্থ কি জানো? তখন ইমামউদ্দিন ডাক দিয়া বলে, না আমার নামের অর্থ জানি না, এই জানার জন্য অনেক চেষ্টা করেছি, কোনোভাবেই জানতে পারিনি, কারণ এতটুকু সামর্থ্য নাই যে আমি এই নামের অর্থ জানবো। তখন ইমাম সাহেব ডাক দিয়া বলল, বাবা তোমার নামের অর্থ হলো ইমামউদ্দিন, তুমি তো দ্বীনের ইমাম, ইসলামের ইমাম, ধর্মের ইমাম, তুমি ধর্মের ইমাম, তুমি দ্বীনের ইমাম, তুমি কেন গরুর ইমামতি করো? তখন ওই বাচ্চাটা বলল, হুজুর কি করব, দুঃখের তো কোনো ভাষা নাই, পকেটে টাকা পয়সাও নাই, উপার্জন নাই, বেশি সামর্থ্য নাই যে পড়াশোনা করব। তখন ইমাম সাহেব ডাক দিয়ে বলল, বাবা বর্তমানে কোরআন যদি শিখতে চাও, কোরআনের ইলম যদি পেতে চাও, তাহলে অর্থ সম্পদের প্রয়োজন নাই, সময়ের প্রয়োজন, মেহনতের প্রয়োজন, কষ্টের প্রয়োজন। ইমামউদ্দিন ডাক দিয়ে বলল, হুজুর আমি সমস্ত ধরনের কষ্ট করতে রাজি, একবার আমাকে বলে দেন কি কি কষ্ট করতে হয়, আমি সমস্ত কষ্ট করতে প্রস্তুত। ইমাম সাহেব ডাক দিয়ে বলল, বাবা বেশি কষ্ট নয়, পড়ার জন্য মেহনত করতে হবে, তাহলে কোথায় যেতে হবে? ইমাম সাহেব ডাক দিয়ে বলল, ভারতের সাহারানপুরে চলে যাও, ওখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসায় কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম দেওয়া হয়, ওই মাদ্রাসায় চলে যাও, কোনো খরচ লাগবে না। ওই সন্তান ইমাম
সবের কথা শুনে বাসায় চলে গিয়ে মায়ের সাথে পরামর্শ করলো, মা কোনো খরচ দরকার নাই, কষ্ট করতে হবে, সমস্ত কষ্ট করার জন্য আমি প্রস্তুত, তোমার নিয়ত বাবার নিয়ত পূরণ করার জন্য আমি প্রস্তুত, কোনো অর্থ সম্পদের প্রয়োজন নাই, মা আমাকে বিদায় দাও, আমি কোরআন শিখতে চলে যাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে ইমামউদ্দিন চলা শুরু করে দিলেন, পথ চলতে শুরু করলেন। মা বিদায় দিয়ে দিলেন। মা তাকে যে 5টা টাকা দিবে এই টাকা তার হাতে ছিল না। মায়ের থেকে বিদায় নিয়ে ইমামউদ্দিন চলে যায়। যেতে যেতে হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দিন শেষে মাগরিবের সময় চলে আসলো। মাগরিবের সময় চলে আসার পরে এক মসজিদে ঢুকে গেল, মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করার পরে ওই বাচ্চা ইমামউদ্দিন একবারে টেনশনে পড়ে গেল যে কি করব, এই তো রাত হয়ে গেল, আমি তো কোথাও চিনি না, এই এলাকায় নতুন, গ্রাম চিনি না, গাড়ি ভাড়া নাই, থাকার বাসস্থান নাই, কি করব, কোথায় যাব? আজান হচ্ছে। তো যাই হোক, আজান হচ্ছে, কথা অনেক ছিল, যেহেতু আজান হয়েছে, যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনই এশার আজান হবে। এশার আজানের পরেই মাহফিলের ময়দানে এখানে জামাত হবে। অতএব আমাদের যাদের উজুর প্রয়োজন আছে আমরা উজু করে আসি। এখনই আজান হবে, আজানের কিছুক্ষণ পরেই জামাত হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله.
জামাতে অংশগ্রহণ করব। দ্রুত ওযু ইস্তিনজা সেরে মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি। মাহফিলের প্যান্ডেলের ভিতরে পবিত্র ইশারা জামাত কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে ইনশাআল্লাহ।